Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমার রেসিপিতে রয়েছে টাঙ্গর হাওরের স্পেশাল রাজহাঁস মাংসের ভুনা। এর জন্য আমি নিয়ে নিয়েছি রাজহাঁস। দেখেন, আমি সবগুলো মাংসের পিসই দেখিয়ে দিচ্ছি। এই মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমি মাংস রান্না করার জন্য গরম মশলাগুলো একসাথে করে নেব। তার জন্য নিয়ে নেব 2টো তেজপাতা, 2 খণ্ড দারচিনি, 3টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 3 থেকে 4টা লং, 5 থেকে 6টা কালো গোলমরিচ। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তারপর সব গরম মশলাগুলো দিয়ে দেব। তেলটা গরম হলে গরম মশলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। অবশ্যই গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু বড় করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেব কাঁচামরিচ চেরা। তারপর কিছুক্ষণ ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দেব 1 চামচ লবণ। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যে মশলার পরিমাণটা দেখালাম, এখানে আমি 1 কেজি মাংস রান্না করব, তার জন্য এইটুকু মশলার পরিমাণ ঠিক আছে। কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে এসেছে। তখন এর মধ্যে দিয়ে দেবেন ধুয়ে রাখা রাজহাঁসের মাংস। অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা হাই হিটেই রাখতে হবে। ঢাকনাটা ঢেকে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটু পানি ইউজ করিনি, সম্পূর্ণ পানিটা মাংস থেকে উঠেছে। এই পানি দিয়ে আমি কষিয়ে নেব। এখানে পানি ইউজ করার দরকার নেই, এই পানিতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দেখেন, কষাতে কষাতে যখন তেলটা মাংসের উপরে ভেসে উঠবে তখন ভাববেন যে কষানো হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দেব গরম পানি। অবশ্যই আমি গরম পানি দিয়েছি। এখানে 3 কাপ পরিমাণের পানি দিয়ে দেব। এইভাবে রাজহাঁস মাংস রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। দেখেন, বলক ওঠার পর আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এখন আর তেমন কিছুই করতে হবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সেদ্ধ আলু। আলুটা অপশনাল, না দিলেও হবে, বাট মাংসতে আলু দিলে ভালো লাগে খেতে, তার জন্য দিয়েছি। তারপর ঢাকনাটা ঢেকে রান্না করতে হবে 15 থেকে 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই দেখেন ঝোলটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল অতি সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই টাঙ্গর হাওরের স্পেশাল রাজহাঁস মাংসের ভুনা। এটা কিন্তু গরম গরম খিচুড়ির সাথে খুব ভালো লাগে, সাথে প্রাণ চাটনি আরও ভালো লাগে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।